Hello my dear student, welcome back to my today's lecture session. Today is my third lecture on limit and continuity. Okay, so let's start today's session. Today's session start করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের Easy2Learning ইনস্টিটিউশনের WBJEE 2024-25 এর ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে। যারা এখনো ইন্টারেস্টেড আছো যে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হতে চাও, তারা এই কন্ট্যাক্ট নাম্বারের সাথে স্যারদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ। আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করব যে লিমিটের প্রিভিয়াস লেকচারে আমরা লিমিটের ফিউ ডেফিনিশন, ফিউ এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো এই মানে এর পরে লিমিটের যে পোর্শন আছে মোটামুটি ওভারঅল ডেফিনিশন ক্রাইটেরিয়া দিয়ে ফিউ প্রবলেমস আমরা কিভাবে সলভ করব সেগুলো মোটামুটি আমি ডিসকাস করেছি, ঠিক আছে। তো আজ আমি কিছু পার্টিকুলার প্রবলেম এবং জিওমেট্রিক্যাল ভিউটা নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে। তারপর যে ইনডিটারমিনেট ফর্ম, লিমিটের যে ইনডিটারমিনেট ফর্মগুলো আমরা কিভাবে সলভ করব তার জন্য কিন্তু আমাকে লাগবে ডেরিভেটিভ। যেহেতু আমি ডেরিভেটিভটা এখন আমি পড়াইনি, তো ইনডিটারমিনেট ফর্মটা কিন্তু আমি এই লেকচারটা কন্টিনিউ করার পর, মানে কন্টিনিউ বলতে দ্যাট মিনস আমি লিমিট এরপরে কন্টিনিউটি পড়াবো, তারপরে ডিফারেন্সিয়ালিটি পড়াবো। ডিফারেন্সিয়ালিটি পড়ানোর পর আমি আবার ইনডিটারমিনেট ফর্মটা ডিসকাস করব। ওকে, ঠিক আছে। তো এখানে আমি যেটা ডিসকাস করব আজকে, আচ্ছা প্রিভিয়াস লেকচারে আমার একটু সাম মিস্টেক হয়েছিল যে লিমিটের ডেফিনেশনে। এই জায়গাতে যখন আমি ডেফিনেশন দিয়েছিলাম, জাস্ট একটু কারেকশন করে নিতে হবে। এই fx বিলংস টু যে ডেফিনেশন দিয়েছিলেন যে মড অফ fx মাইনাস এল লেস দেন এপসিলন হোয়েন এভার দিস। ওকে, তো এখানেতে এই যে আমি ইন্টারভেলটা এখানে নিচে নেবারহুডটা, এখানে নেবারহুডটা আমার একটু লিখতে মিস্টেক হয়েছে। এপসিলন মাইনাস এল হবে না, ওটা যেটা হবে এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন এস। ওকে, জাস্ট এই জায়গাটা একটু কারেকশন করে নিও, আমার একটু বলতে সিলি মিস্টেক হয়েছিল। ওকে, সিমিলার ফার্স্ট লেকচারেও তো আই থিঙ্ক আমি একটু মিস করেছিলাম। যারা কন্টিনিউ করছো আমার লেকচারটা, তারা এই জায়গা দুটো একটু কারেকশন করে নিও, ঠিক আছে। এই যে এনবিডিটা আমি বলেছিলাম এখানেতে, এই ডেফিনিশন এখানেও তো একটা মিস্টেক আছে। এখানে মিস্টেকটা হচ্ছে here this fx, এই জায়গাটা, ঠিক আছে। fx belongs to fx minus l, fx l নয়, ঠিক আছে। এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, নেবারহুডের ডেফিনেশনটাতে আমি একটু খেয়াল করিনি, একটু সিলি মিস্টেক। এটা হবে এল মাইনাস এপসিলন এল প্লাস এপসিলন। ওকে ওকে, তো জাস্ট এই দুটো আমি একটু কারেকশন করে দিলাম। বেশ, লিমিটের আলটিমেট আমরা ডেফিনেশন, একটা অ্যানালিটিক ডেফিনেশন দিয়েছিলাম আর একটা এক্সিস্টেন্স, মানে কি করে প্রবলেম সলভ করব, দুটো পদ্ধতি দিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো আজ যেটা আমি পড়বো যে লিমিটের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো ব্যাপারটা হচ্ছে একটা কোশ্চেন যে হোয়াট ডাজ লিমিট এক্সটেন্স টু এ fx সমান l mean from geometrical বা geometric viewpoint.
জিওমেট্রিক ভিউ পয়েন্ট। মানে জিওমেট্রিক ভিউ পয়েন্টে আমরা লিমিট এটা বলতে আমরা কি বুঝি আলটিমেট, হ্যাঁ একটা ফাংশনের এটা জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্টে আমরা কি বুঝবো ব্যাপারটা, ঠিক আছে, সেটা আমি ডিসকাস করছি। তো আচ্ছা, এর তো আমি অ্যানালিটিক ডেফিনেশন দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমি ডিসকাস করার আগে ডেফিনেশনটা আমি প্রত্যেকটা লেকচারে আমি রিকল করছি। তো এফ একটা রিয়েল ভ্যালুড ফাংশন ছিল, আর আর এর একটা সাবসেট, হ্যাঁ আর একটা ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল, এটা আর এর একটা সাবসেট, হ্যাঁ রিয়েল ভ্যালুড ফাংশন, ভ্যালুড ফাংশন। আর তাহলে এখানে এল একটা রিয়েল নাম্বার, ওকে। ফর অল এপসাইলন greater than 0 there exists a positive delta greater than 0 such that আমরা যে ডেফিনেশন দিয়েছিলাম the mod of fx minus l is less than epsilon whenever 0 less mod x minus a less than delta, right? এটাকেই আমরা বলেছিলাম, দ্যাট ইজ এটাকেই আমরা বলেছিলাম যে fx belongs to l minus epsilon l plus epsilon, এই নেবারহুডটার মধ্যে আছে, whenever যে x belongs to a minus delta comma a plus delta, এই ডেল্টা নেবারহুডের মধ্যে আছে। এই হচ্ছে আমার অ্যানালিটিক ডেফিনেশন ছিল। আর আরেকটা মানে ব্যাপারটা আমরা কিভাবে চেক করেছিলাম, হাউ টু চেক, মানে লিমিট এক্সটেন্স টু এ fx হচ্ছে l, এই লিমিটটার এক্সিস্টেন্স বলতে আমরা কি বুঝেছিলাম, যে লেফট হ্যান্ড লিমিট মানে এক্সটেন্স টু a মাইনাস fx ইকুয়ালস টু, একবারে আমি লিখলাম আর বারবার বলছি না, এক্সিস্টেন্স অবশ্যই এক্সিস্ট করতে হবে, fx সমান l, ঠিক আছে, বোথ এক্সিস্ট, এটা প্রথমে হচ্ছে এই বোথ এক্সিস্ট, ঠিক আছে, দুটো এক্সিস্ট হতে হবে এবং তাদের লিমিটিং ভ্যালুটা সমান হতে হবে, তবেই বলবো x পয়েন্টে ওই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করছে। দ্যাট মিনস fx টেন্ডস টু l as x টেন্ডস টু a, হ্যাঁ as x টেন্ডস টু a তে fx টা l এর দিকে টেন করছে। তাহলে এটা গেল আমার একটা ডেফিনেশন। আলটিমেট আমি যেটা কোশ্চেনটা করেছি এখানেতে, যে হোয়াট ডাজ জিওমেট্রিক্যাল মিন, রাইট? তাহলে একটা ফাংশনের জিওমেট্রিক্যাল মিন বলতে আমরা ব্যাপারটা কি বুঝবো আলটিমেট, ওকে। তাহলে ফার্স্ট অফ অল মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আমি ড্র করলাম, যে ধরো সাপোজ বললাম এটা আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওকে। আচ্ছা, এরপরে আমি ধরো একটা ফাংশন কনসিডার করছি, কিরকম, ধরো সাপোজ বললাম এই এটা হলো আমার ওয়াই সমান fx একটা ফাংশন, ওয়াই সমান fx একটা আমার ফাংশন, ঠিক আছে। এরপরে ধরো আমি সাপোজ একটা পয়েন্ট কনসিডার করছি, এখানে আমি একটা এ পয়েন্ট কনসিডার করলাম, ঠিক আছে, এ পয়েন্ট কনসিডার করলাম, তাহলে এর একটা নেবারহুড আমি নিচ্ছি। দ্যাট মিনস ধরো সাপোজ বললাম যে এর একটা নেবারহুড সাপোজ এটা, তার মানে এ পয়েন্টে কি হবে, এ পয়েন্টে এ মাইনাস ডেল্টা, আর এ পয়েন্টে কি হবে এ প্লাস ডেল্টা, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো সাপোজ যদি আমি বলি যে অন্য কালার দিয়ে ব্যাপারটা বোঝালে সুন্দর বোঝা যাবে, তার মানে এটা কি, তার মানে এই জায়গাটাতে সাপোজ আচ্ছা এখানে যদি আমি একটা পয়েন্ট নাম দিই পি, ঠিক আছে, এই পয়েন্টটা পি, তার মানে এখানের এই যে জায়গাটা হলো সাপোজ এটা আমি টানছি এভাবে, কারণ আমি এই পয়েন্টের নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম এল, ঠিক আছে, এই পয়েন্টের নাম দিলাম এল, ঠিক আছে। এরপরে ধরো এর কন্ডিশনে যেমন আমি এর একটা নেবারহুড পেলাম এখানে, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, সিমিলারলি এখানেও কি হবে এল মাইনাস এপসিলন, সাপোজ বললাম এটা হচ্ছে এল প্লাস এপসিলন, ঠিক আছে। এটা ওয়াই সমান, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে এটাও হচ্ছে ওয়াই সমানই হবে, রাইট, এটা নিলাম। ব্যাপারটা কি, এটা আলটিমেট কি বোঝাতে চাইলাম, এটা
এটা মানে হচ্ছে তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হলো, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা দেখো এরকম হচ্ছে এ কমা এল টাইপের, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো যে আমি যদি কার্ভটার আলটিমেট কি হলো, তাহলে আলটিমেট যদি ডট ডট করে টানতে পারি কি হচ্ছে এই, ঠিক আছে। আবার এর যে আমার নেবারহুডটা আছে দিস অ্যান্ড দিস, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যদি এই কার্ভটা ওয়াই সমান এফ এক্স কার্ভটাতে আমি এই নেবারহুডটাতে, হ্যাঁ, যদি এক্সটা যে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা আছে, মানে এক্সটাকে যদি আমি কি করি, যে কোনো ধরো তুমি এই ডেল্টার মধ্যে তুমি একটা মান নিচ্ছ এক্স, এখানেও নিতে পারো, হ্যাঁ এখানেও নিতে পারো, তাহলে যত তুমি এদিকে অ্যাপ্রোচ করবে দ্যাট মিনস এক্সটাকে তুমি যদি এই যে এখানে তুমি এক্স চুজ করছো একটা এখানে পয়েন্ট, তাহলে এক্সটাকে তুমি যদি এল এর এক্সটাকে তুমি যদি এ এর দিকে টেন করো, ঠিক আছে, যত আমি এল এর দিকে এ এর দিকে আমি টেন করবো, যদি এক্সটাকে যদি আমি এ এর দিকে টেন করি, তাহলে এখানে ওয়াই এর মানটাও কিন্তু ওয়াই যে এল এর মানটাও কিন্তু কি হবে এফএক্স এর দিকে, যে ওই যে ওয়াই সমান এফএক্স, তাই তো এফএক্স এর দিকে টেন করবে, দ্যাট মিনস এখানে তো তোমার কি হবে যে ওয়াই টেন্স টু এল হবে, দ্যাট মিনস এফএক্স টেন্স টু এল হবে, ঠিক আছে, ক্লিয়ার। মানে এটাই আলটিমেট আমি জিওমেট্রিক্যাল, আমরা লিমিটের একটা জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট বলতে আমরা এইভাবেই বুঝবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এখানে যে আমি এই যে এই জায়গাটা যেটা বোঝাচ্ছি যে ওয়াই অ্যাক্সিসের উপর যে আমি যে এটাও তো একটা এনবিডি, তার মানে এখানে কি হচ্ছে যে এই এফএক্সটা তার মধ্যে বিলং করছে এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন, তাহলে এই নেবারহুডের মধ্যে বিলং করছে। আর এখানে কি এক্সটা পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স ইজ বিলংস টু এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা, তাহলে দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট অফ এ লিমিট। তার মানে এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার একটা কার্ভের কিভাবে লিমিট বার করছি সে পরিষ্কার বুঝতে পারছি, ঠিক আছে। তো পি পয়েন্ট আমি বললাম এটা, হ্যাঁ, সিমিলারলি এরকম ডিফারেন্ট পয়েন্টে আমরা লিমিটগুলো চেক করতে পারি, ঠিক আছে, ওকে। এরপরে আমি কতগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট আমি ডিসকাস করব, ঠিক আছে। তো ফার্স্ট যে রেজাল্ট আমার ডিসকাস করা দরকার, প্রিভিয়াস লেকচারে আমি কিন্তু দুটো রেজাল্ট আমি এস্টাবলিশ করেছিলাম, ওকে। তো আমি রেজাল্ট মানে একটা রেজাল্ট আমি এস্টাবলিশ করেছিলাম কি রকম, ধরো আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স এর ভ্যালুটা কি ছিল 1, তাই তো। এখানে এক্সটাকে আমরা কিভাবে ট্রিট করি, এক্স ক্যান বি মেজার্ড অ্যাজ রেডিয়ান, ঠিক আছে। আমরা কিন্তু সেই সার্কুলার সিস্টেম মেথডে যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট হয় সেই রেডিয়ানে কিন্তু আমি মেজারমেন্ট করেছিলাম, ঠিক আছে। যদি ডিগ্রি থাকতো, সাপোজ ধরো যে sin x ডিগ্রি বাই এক্স, সেখানে কিন্তু আমরা এক্স ডিগ্রিটাকে প্রথমে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়েছিল, কারণ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সমান কত পাই বাই 180, তার মানে এখানে তো আমরা এক্স রেডিয়ান মানে হচ্ছে পাই এক্স বাই 100 রেডিয়ান, এটা আমরা কনভার্ট করেছিলাম, তারপরে এর আমরা লিমিটটা চেক করেছিলাম, ঠিক আছে। তো এই লিমিটটা কিন্তু আমরা এইভাবে ডিরেক্টলি চেক করতে পারিনি, তাহলে এখানে যে আমি এক্সটা এখানে তো বলছি এক্সটা কিন্তু রেডিয়ানে মেজারমেন্ট করা আছে, আর যদি রেডিয়ানে না থাকে ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাকে এই ফর্মুলাতে আমাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কেয়ারফুল, এখানটা একটু কেয়ারফুলি ব্যাপারটা দেখতে হবে যে অঙ্কটা কি দিয়েছে একটু খেয়াল দেখো, ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা খুব অ্যালার্ট রাখতে বললাম, তো খুব ইউজফুল ফর্মুলা, এটা খুব একটা ইউজফুল ফর্মুলা। আর একটা আমি অবশ্যই ফর্মুলাগুলো বলবো আস্তে আস্তে, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ঠিক আছে। এর মানটা কি হবে এ ইন্টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। যেখানে এনটাকে একটা পজিটিভ, যে কোনো মানে পজিটিভ নয়, পজিটিভ তোমার রিয়েল নাম্বার, সরি পজিটিভ তোমার ইন্টিজার হলেও হবে, নেগেটিভ ইন্টিজারও হবে, এমনকি সেটা আমি অলরেডি একটা নিয়ে নিলাম রেশনাল নাম্বার, তাই রেশনাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা ট্রু, ঠিক আছে। এটা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এর রেজাল্ট হচ্ছে এটা। আচ্ছা, 3 নাম্বার একটা রেজাল্ট, আমি এই রেজাল্টের হেল্প নিয়ে এই দুটো রেজাল্ট যেটা আমি এস্টাবলিশ মানে বললাম মাত্র করে,
এই দুটো রেজাল্টের উপর হেল্প নিয়ে আমরা একটা রেজাল্ট বলবো। ধরো সাপোজ বললাম যে লিমিট এক্সটেন্ডস টু 0, ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, এই লিমিটটা কত হবে? ঠিক আছে, এই লিমিটটা কি হবে? তাহলে দেখো এখানেতে আমরা কি করব, যে এই যে আমি যে আগের যে আমি 2 নাম্বার যেটা ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাতে তুমি যদি এক্স এর জায়গাতে আমি যদি এক্স প্লাস 1 বসাই, ঠিক আছে, যে ইন দিস ফর্মুলা এক্স এর জায়গাতে কি বসাচ্ছি, যে ধরো সাপোজ বলছি যে লিমিট এক্স টেন্ডস টু এ, ঠিক আছে, তো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু কি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলার সাহায্য নিয়ে আমি এটা ক্যালকুলেট করব। তো দেখো এই লিমিটে যদি আমি ইন দা above function we replace x by x plus 1 and a equal to 1, তাহলে কি পাবো? তাহলে এই রেজাল্টটা কি, তাহলে আলটিমেট কি হচ্ছে, তাহলে as x tends to যদি a হয়, হ্যাঁ, তাহলে এখানে কি ছিল, x tends to a, ঠিক আছে, তাহলে এখানেতে কি হবে, ব্যাপারটা ভালো করে দেখো, এখানে যেটা হবে পুরো লিমিটটা কিসে কনভার্ট হবে, গোটা লিমিটটা কিন্তু কনভার্ট হচ্ছে লিমিট 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1, তার মানে এখানে তো কেটে যাচ্ছে, এটা আলটিমেট লিমিট অবশ্যই x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, ঠিক আছে, তার মানে কি হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে x, দ্যাট মিনস এখান থেকে আমি পরিষ্কার বলতে পারবো n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিনস n, তার মানে এই লিমিটটার ভ্যালু কত হয়ে গেল, লিমিট therefore লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x, কিন্তু এই রেজাল্টটা কাজে লাগিয়ে আমি করলাম এটা, ঠিক আছে, x এর ভ্যালু হচ্ছে n, ঠিক আছে, মানে এই ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করে দিস ফর্মুলা অ্যাপ্লাই, হ্যাঁ, ওই ফর্মুলার আমি জাস্ট এই পোরশনটার আমি এক্সটাকে x প্লাস 1 দিয়ে রিপ্লেস করলাম আর 1টাকে এটাকে 1 দিয়ে রিপ্লেস করলাম, দিয়ে আমি এই ফর্মুলাটাকে এস্টাবলিশ করলাম, ঠিক আছে। 4 নাম্বার একটা মানে লিমিটের ক্রাইটেরিয়া, ধরো এলো স্ট্যান্ডার্ড ফর্মুলা এলো, ঠিক আছে, তো লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা e টু দি পাওয়ার x একটা ইনফিনিটি সিরিজ, তো এই সিরিজটা কি রকম, 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে কি হবে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে চলতে থাকছে, ঠিক আছে। এরপরে এটা এই সিরিজ, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ, ঠিক আছে, ওকে। এরপরে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, যে লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x এর মানটা আমি, তাহলে 1 বাই x টা আমার যেমন আছে থাক, ঠিক আছে, e টু দি পাওয়ার x এর মানটা আমি সাবস্টিটিউট করছি, তাহলে 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস কি হচ্ছে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1টা আছে এখানে, যে মাইনাস 1টা আছে, তার মানে এখানে এটা হয়ে গেল কমপ্লিট, মাইনাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি আলটিমেট, দেখো লিমিট x টেন্ডস টু 0, x টা যদি গুণ করি ব্র্যাকেটে, তাহলে 1 প্লাস x এখানে পড়ে থাকবে
x by 2 factorial plus x square by 3 factorial plus dot dot করে plus x to the power n minus by n factorial plus dot চলতে থাকলো। ঠিক আছে, এরপরে লিমিট এসে আমরা অ্যালজেব্রা প্রপার্টি অনুযায়ী জানি, তাহলে কি হবে লিমিট x tends to 0 1 plus limit x tends to 0 x by 2 factorial plus limit x tends to 0 x square by 3 factorial plus dot dot করে চলতে, তাহলে বাকি টার্মগুলো সব তো জিরো হয়ে যাবে, মানে এটাও জিরো এটাও জিরো বাকিগুলো জিরো, তাহলে আর লিখলাম না, তাহলে আলটিমেট এই লিমিটটা থাকবে, তার মানে এটা হচ্ছে 1, বাকিগুলো সব জিরো। ঠিক আছে, এই জিরো থাকবে, তাহলে আর বাকিগুলো নিতে আমার লাভ নেই, আলটিমেট কি হয়ে গেল 1, তার মানে আলটিমেট এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট একটা লিমিট, দেয়ারফর লিমিট x tends to 0 e to the power x minus 1 by x এর ভ্যালু হয়ে গেল 1। ঠিক আছে, এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার এটা হলো। 5 নাম্বার একটা এরকম রেজাল্ট প্রমাণ করব। কি রকম, ধরো বললাম যে লিমিট x tends to 0 1 by x log of 1 plus x। আচ্ছা এখানে একটা আমি কথা বলে রাখি, আমার ক্যালকুলাসে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করার সময় বা লিমিট যখন আমরা পড়বো, লগারিদম মিন্স তার বেসটা আছে ই বা ln থাকলে সেটা ই বেস থাকবে, আর আদারওয়াইজ আমরা বেসটাকে কিন্তু কিছু লেখা নেই, মানে আমরা ধরে নেবো সেটা ই বেসে আছে ক্যালকুলাসে, আদারওয়াইজ আমার এখানে মানে উল্লেখ করে দেওয়া যাবে, মানে ডেসক্রাইব করে দেওয়া থাকবে যেটা 10 বেস বা 2 বেস যা খুশি, যেটা বেস দেওয়া থাকবে সেটা দেবে, কিছু না বলা থাকবে সেটা ই বেস দেওয়া থাকবে। ঠিক আছে তো, আচ্ছা তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করবো, এটা প্রুভ করতে হবে 1 কিভাবে হচ্ছে। তাহলে দেখো সলিউশন, আমরা যদি log 1 plus x টাকে যদি z ধরে নিই, ঠিক আছে, এটাকে আমরা সাপোজ মনে মনে p ধরলাম, p ঠিক আছে, p ধরলাম, তাহলে ব্যাপারটা কি হবে, দেখো 1 plus x সমান কি হবে e to the power p, x সমান আলটিমেট কি দাঁড়াবে e to the power p minus 1, তাই তো, জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশন আর কিচ্ছু নয়। তাহলে গোটা লিমিটটা কিসে কনভার্ট হলো, তাহলে গোটা লিমিটটা দেখো লিমিট as x tends to 0, ভালো করে বুঝবে as x tends to 0, তাহলে এখানে লিমিটটা p এ কনভার্ট করে দিই, তাহলে p tends to কত হবে, x tends to 0 হলে p tends to কত হবে, নিশ্চয়ই p tends to 0 হবে, তাই তো, এইটাতে বসালে আমি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা বেশ, এই জায়গাটা বোঝা গেছে, তাহলে আলটিমেট কি হলো ব্যাপারটা এখানেতে, তাহলে লিমিটটা আমি এরপরে যদি লিখি তাহলে কি হবে, লিমিট p tends to 0 1 প্লাস কি আছে, হ্যাঁ এটাকে আমি কি ধরেছি p বাই x আছে, তাহলে x এর মান কত e to the power p minus 1। ঠিক আছে, এই তাহলে এটাকে এবার আমরা কি লিখতে পারি, লিমিট p tends to 0 1 by e to the power p minus 1 by p। ঠিক আছে, এ মাত্র করেই তো আমরা পড়লাম লিমিট, তবে লিমিটের সেই প্রপার্টি অনুযায়ী p tends to 0 e to the power p minus 1 by p এর ভ্যালুতে মাত্র করে আমরা পড়লাম, তাহলে 1 by 1 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা একটা প্রমাণ করতে পারলাম। নেক্সট একটা রেজাল্ট 6 নাম্বার, এসব মানে এগুলো সবই স্ট্যান্ডার্ড মানে ফর্মুলা বলতে পারে, যেগুলো আমি প্রুভ করছি এখন। ঠিক আছে, x tends to 0 1 plus x whole to the power 1 by x সমান হচ্ছে e, এটা কি করে প্রুভ করবো, তাহলে প্রিভিয়াস প্রবলেমটাকে নিয়ে আমি এরপর মানে আমি প্রবলেমটা সলভ করবো। তাহলে এই মাত্র করে আমরা কি শিখলাম, যে উই নো দ্যাট কি লিমিট x tends to 0 log 1 plus x by x এর ভ্যালু করলাম কত 1, তাই তো। তাহলে এরপরে দেখো, এরপর তাহলে আমি এইখানে লিমিটটা দেওয়ার পর
I'd love to help, but therefore এখানে আমার যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? এটাকে আমি কি লিখছি, এটাকে লিখছি log of 1 plus x whole to the power 1 by x, ঠিক আছে? এটা মনে হচ্ছে 1। ওকে, এরপর আমি কি করলাম, লগারিদমটাকে আমি কি করছি, লগারিদমটাকে আমি জাস্ট যদি এরপরে কি হবে এটা যদি আমি বলি, তাহলে লগারিদমটার ভেতরে এটা ঢুকে যাবে লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x, ঠিক লিখেছি? আচ্ছা, এটা সমান হচ্ছে 1। এরপরে এখান থেকে পরিষ্কার কি বলা যাচ্ছে, এটা ই বেস আছে, তাহলে এর মানটা কত হলে এদিকটা 1 হবে, নিশ্চয়ই অবশ্যই লগ এর মানই তো 1 হয়। ওকে, ই বেশি, তার মানে এখান থেকে অবশ্যই পরিষ্কার আমরা বলতে পারছি যে লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power x, এটাকে অবশ্যই এটাই হতো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আর এই ফর্মুলাটা 7 নাম্বার, এটা অলরেডি আমি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট স্যান্ডউইচ থিওরেম দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি। স্যান্ডউইচ থিওরেমটা কি বলেছিলাম, যে এফ জি আর এইচ তিনটে যদি ফাংশন হয় এবং তিনটে যদি এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স লেসার ইকুয়াল টু এইচ এক্স হয়, দুটো টার্মিনেন্ট ফাংশনের লিমিটের ভ্যালুটার সাথে মিডল পোর্শনের লিমিটের ভ্যালুটা ইকুয়াল হবে, হ্যাঁ, সমান এবং ইকুয়াল হবে। তো এখানে দেখো এইটাকে আমি প্রমাণ করেছিলাম, এটা আর প্রমাণ করব না। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x whole to the power x, এর ভ্যালু হচ্ছে e। জাস্ট প্রিভিয়াস তুমি রেজাল্টটা ধরে কাজে লাগালেই কিন্তু অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। বেশ, আর প্রিভিয়াস লেকচারে আমি আই থিঙ্ক যতদূর মনে পড়ছে, প্রিভিয়াস লেকচারে আমি লাস্ট যেটা এইটা দিয়ে আমি শেষ করেছিলাম, যে লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x, এর ভ্যালু হচ্ছে log a to the base c, অবশ্যই a এর মানটা এখানে গ্রেটার দেন 0। এটা কি করবে, এখানে এর সলিউশনটা কি, এই সলিউশনটা কিভাবে করব, এখানে ক্ষেত্রে আমরা a to the power x টাকে আমরা কি ধরবো, একটা a to the power x সমান আমরা যদি ধরো e to the power z ধরি, ঠিক আছে? a to the power x টাকে যদি আমরা e to the power z ধরি, তাহলে এবার বোথ সাইডে লগ নিই, তাহলে কি হবে, log a to the power x সমান হচ্ছে z, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে x log a, বেসটা ই আছে, তার মানে এটা হচ্ছে তোমার z। ওকে, তাহলে ক্লিয়ারলি তাহলে এখান থেকে বলবো as x টেন্ডস টু 0 z টেন্ডস টু 0 হবে, তাই তো? তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, আলটিমেট দেখো গোটা লিমিটটা, তাহলে আমার কোনটা ক্যালকুলেশন করতে বলেছিল, লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x, এটা তো ক্যালকুলেট করছি, তার মানে এই লিমিটটাকে আমি z এ কনভার্ট করব, z টেন্ডস টু 0 কি হলো e to the power z minus 1 by z by এখানে আসছে তোমার log this, ঠিক আছে? এরপরে আচ্ছা, কারণ আলটিমেট কি দাঁড়াচ্ছে, এটা আলটিমেট যেটা দাঁড়াচ্ছে লগটা কি হবে, এটা উপরে উঠে যাবে, তার মানে অ্যাকচুয়ালি 1 বাই আছে, তার মানে কি হবে 1 বাই আছে, তার মানে এটা হয়ে গেল দিস লিমিট z টেন্ডস টু 0 e to the power z minus 1 by z, ঠিক আছে? কারণ এর ভ্যালুটা তো 1, log 1, তার মানে log a। ক্লিয়ার? জাস্ট এটা ফর্মুলা, এগুলো তোমরা যদি, আমি এগুলো জাস্ট প্রমাণগুলো বলছি এইভাবে, হ্যাঁ, এগুলো আরো সহজ মেথডে করা যাবে, তো স্টেট ফরওয়ার্ড করে যাবে যখন আমি ইনডিটারমিনেট ফর্ম শেখাবো।
আমি ইনডিটারমিনেট ফর্মটা আজকে আমি ডিসকাস করতাম, কিন্তু আজকে করব না, কারণ ইনডিটারমিনেট ফর্মের জন্য আমার ডিফারেন্সিয়েশনটা আমার লাগবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনটা যদিও আমি সবার জানা থাকতেও পারে, কিন্তু আমি ডিফারেন্সিয়েশনটা আমি যেহেতু এস্টাবলিশ করিনি এখনো, হ্যাঁ, এরপরে আমি কন্টিনিউটি পড়াবো, তারপরে ডিফারেন্সিবিলিটি পড়াবো। হ্যাঁ, ডিফারেন্সিবিলিটি পড়ানোর পর কিন্তু আমি ইন্টিগ্রাল ফর্মটা করাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাগুলো আমি বললাম, তাহলে এখানে একটা আমি নোট দিচ্ছি বা রিমার্ক। কিরকম ব্যাপারগুলো দেখো, লিমিটের কি ব্যাপারগুলো হচ্ছে। রিমার্কটা কি বলতে চাইছি আমি, রিমার্কটা আমি যেটা বলতে চাইছি যে ক্লিয়ারলি আমরা যে ব্যাপারটা দেখলাম, যে ধরো if x tends to 0, হ্যাঁ, x tends to 0, আর যদি ধরো u tends to 0 হয়, u tends to 0 হয়, হ্যাঁ, তাহলে আমরা কি পড়লাম, ধরো লিমিট x tends to 0 fx সমান হচ্ছে l, তাই তো? এই লিমিটটা পড়লাম। দেন যদি আমি এই এক্সটাকে, এক্স গুলোকে আমি যদি ইউ এ কনভার্ট করি, তাহলে কিন্তু এই যে লিমিটটা পাবো, ইউ টেন্ডস টু 0 এফ অফ ইউ এর ভ্যালুটাও কিন্তু এল হবে। মানে আমি যে কনভার্ট গুলো করছি, বুঝতে পেরেছো, এই কনভার্ট গুলো কিন্তু এইভাবে কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে? ধরো এটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি, ধরো সাপোজ বললাম, ধরো এই যে এই লিমিটটা, যে লিমিট এই মাত্র করে আমি প্রমাণ করলাম যে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর মানটা কত বললাম, 1, তাই তো? তাহলে এখন যদি আমি নাও যে x সমান যদি z স্কয়ার পুট করি, তাহলে কি হবে? তাহলে দেখো as x টেন্ডস টু 0, তার মানে লিমিট যদি আমি z এ কনভার্ট করি, তাহলে কি হবে, z টেন্ডস টু 0 হবে। এখানে ক্ষেত্রে 0 হচ্ছে, মানে আলটিমেট, সো আমি কি বলতে পারবো, সো লিমিট z টেন্ডস টু 0 e to the power z square minus 1 by z square। ঠিক আছে? তাহলে এটার মানেই কিন্তু আলটিমেট আচ্ছা, এখানে যদি আমি z স্কয়ার না ধরি, সাপোজ একটু যদি ধরাটা ভুল হলো, এইভাবে যদি না ধরে, এটা যদি z সমান x স্কয়ার ধরি, ঠিক আছে? ঠিক আছে, z সমান যদি x স্কয়ার ধরি, তাহলে আলটিমেট জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, জাস্ট ধরো এই যে এই টাইপের, একটু আমার সিলি মিস্টেক করছিলাম, এটা বলতে সুবিধা হবে। এই এর যে লিমিটটা হবে, এর যে লিমিটটা হবে, আর লিমিটটা যদি এইটাতে করি, z টেন্ডস টু 0, এই যে x স্কয়ার মানে তো আমি z ধরেছি, তার মানে z মাইনাস 1 বাই z, দুটো তো লিমিট সেম, তাই না? ওকে, আচ্ছা, তার মানে এই যে এই টাইপের ব্যাপারগুলো, তাহলে আরো এক্সাম্পল ক্রিয়েট করাই যায়। ঠিক আছে, ধরো এই যে এই ব্যাপারগুলো, ধরো আমি সাপোজ বললাম কিরকম ব্যাপারটা, যে লিমিট x টেন্ডস টু 0 বললাম sin x বাই x, এর ভ্যালুটা তো 1, তাই তো? আমি যদি জানি এটা 1, তাহলে এরপরে যদি লিমিট যদি এরকম থাকে, ধরো আমি সাপোজ বললাম যে x সমান হচ্ছে বললাম 5z, ওকে, বা 5z না বলে ধরো আমি সাপোজ বললাম যে z সমান 5x, তারপর বুঝবে এখানে যদি ইফ x সমান যদি 5z, মানে z সমান যদি 5x হয়, তারপরে দেখো as x টেন্ডস টু 0 z টেন্ডস টু 0, তার মানে আলটিমেট লিমিটটা ধরো কি বলছি, লিমিট x টেন্ডস টু 0 sin 5x by 5x, তার মানে এটা লিমিট কি হচ্ছে, লিমিট z টেন্ডস টু 0
sin z বাই z সমান হচ্ছে 1। দেখো এটা কিন্তু এই যে এগুলোর কিন্তু 5 বা এর জন্য কিন্তু এটা লিমিটের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি এই জায়গাটা বোঝাতে চাইছি, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে ফিউ এক্সাম্পল আমরা দেখি। ধরো এই যে ব্যাপারগুলো আমি বললাম যে লিমিট চেঞ্জ করার ব্যাপারগুলো, হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল বললাম, ফাইন্ড দ্য ইভ্যালুয়েট দ্য লিমিট, ইভ্যালুয়েট দ্য লিমিট বললাম যে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x এর ভ্যালুটা কত হবে? তোমার হাতে আমি ফর্মুলা অনেকগুলো দিয়ে দিয়েছি, আমি সেই ফর্মুলাগুলোর উপরে একের পর এক আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ধরো প্রথমে আমি ধরছি যে লেট sin ইনভার্স x সমান হচ্ছে y, আলটিমেট কি বলবে sin y সমান হচ্ছে x। ঠিক আছে, তাহলে দেখো এখানেতে as x টেন্ডস টু 0 y টেন্ডস টু কত হবে? 0 হবে। ঠিক আছে, তো জাস্ট এই যে এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো, এই যে এটার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে আলটিমেট কি দাঁড়ালো লিমিটটা, y এ কনভার্ট করে দেবো ওটা, তাহলে y টেন্ডস টু 0, তাহলে sin ইনভার্স মানে y ধরেছি, বাই x ছিল, তাহলে x মানে কত আবার এখানেতে sin y। আলটিমেট এখানে কি লিখতে পারবো, লিমিট y টেন্ডস টু 0 1 বাই sin y বাই y। আলটিমেট কি হলো, সেই লিমিটের প্রপার্টি অনুযায়ী লিমিট। ওকে, প্রত্যেকটা কিন্তু এগুলো সব প্রপার্টি গুলো আমরা কাজে লাগাচ্ছি, এগুলো কিন্তু আমি ইচ্ছা মতো করছি না, এগুলো কিন্তু সব আমাদের লিমিটের সেই প্রপার্টি যেগুলো বলেছে সেগুলো কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এটা হয়ে দাঁড়ালো। তাহলে আলটিমেট কি দাঁড়ালো ব্যাপারটা, তাহলে এর ভ্যালুটা কত? 1 বাই 1, দ্যাট মিনস 1। এখন আমার যে লিমিটটা দিয়েছিল তার ভ্যালু কত হয়ে গেল? 1। ওকে, যে এই যে লিমিটটা আমার যেটা ক্যালকুলেশন করতে বলেছিল তার ভ্যালুটাই ক্যালকুলেট করতে। ঠিক আছে, বেশ। 1 নম্বর একটা প্রবলেম গেল। সাপোজ ধরো 2 নম্বর একটা প্রবলেম, ধরো আমি এরকম দিচ্ছি, এরকম গাদা গাদা প্রবলেম করা যেতেই পারে। লিমিট x টেন্ডস টু 0 e to the power px মাইনাস e to the power মাইনাস qx y হচ্ছে x। বললাম এর ভ্যালুটা কি হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিমিট। ঠিক আছে, দেখো এরপরে ফর্মুলা, এগুলোকে তোমাকে ফর্মুলাগুলো যেগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করতে হবে এরপরে। এখানে দেখো অঙ্কটা আমি যেভাবে করছি, লিমিট x টেন্ডস টু 0 e to the power px মাইনাস 1 করলাম, প্লাস 1 করলাম, মাইনাস e to the power মাইনাস qx যেমন আছে সেরকম করে বাই x। এবারে এটাকে একটু সাজাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, এরপরে যদি সাজিয়ে লিখি কিরকম হবে, e to the power px minus 1 by x মাইনাস লিমিটটা একবারে ভেঙে দিলাম, x টেন্ডস টু 0 কি হবে, e to the power minus qx minus 1 by x। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে লিমিটটা অ্যাডজাস্ট করতে হবে কিরকম, এই জিনিসটা এতটা পর্যন্ত আমি বুঝতে পেরেছি, ব্যাপারটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি করবো, লিমিট x টেন্ডস টু 0 e to the power px minus 1 by, এটা তো px করতে হবে, into 1 by p করলাম এক্সট্রা, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e to the power minus qx minus 1, মাইনাস এখানে qx করলাম, into 1 by মাইনাস q করলাম। ক্লিয়ার? আলটিমেট দেখো এরপরে লিমিট গুলো সেই চেঞ্জ করার পর পিটা তো এখানে সামনে চলে এলো, তাহলে লিমিট u টেন্ডস টু 0 e to the power u minus 1 by u। ঠিক আছে, মাইনাস এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হবে ইনটু q। ঠিক আছে, তাহলে এখানে হলো লিমিট, এটা আমি একটা v ধরছি, v টেন্ডস টু 0 e to the power v minus 1 by v। আলটিমেট দেখো, তাহলে আলটিমেট কি করলাম, এটা যে 3, আমি তাহলে কি ব্যাপারটা ধরলাম এখানে, ব্যাকেটে আমি লিখছি যে px সমান ধরলাম u, and
মাইনাস কিউ এক্স সমান ধরলাম ভি। দেখো অ্যাজ এক্স টেন্স টু জিরো কিউ কমা ভিটাও কিন্তু টেন্স টু জিরো। ঠিক আছে, বেশ, এই দুটোকে আমি পুট করলাম, পুট। ঠিক আছে, তার মানে আলটিমেট আমার কি দাঁড়ালো, পি ইন্টু ওয়ান প্লাস কিউ ইন্টু ওয়ান, দ্যাট মিনস পি প্লাস কিউ। মানে এই লিমিটটা আমার ভ্যালু হয়ে গেল পি প্লাস কিউ। ক্লিয়ার, এই লিমিটটা আমার ভ্যালু হয়ে গেল পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এই টাইপের আমরা অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, সাপোজ ধরো 3 নম্বরে একটা প্রবলেম বলছি, লিমিট x tends to 0 e to the power x square minus 1 by sin square x। এই লিমিটটা আমরা কিভাবে ইভালুয়েট করব? ঠিক আছে, এই লিমিটটা আমি কিভাবে ইভালুয়েট করব, মানে খুব খুব মানে সহজভাবে ব্যাপারটা ইভালুয়েট করতে পারবো। দেখো যে লিমিট x tends to 0, আমি বোথ নিউমিনেটর আর ডিনোমিনেটরকে কি করছি, x স্কয়ার দিয়ে ডিভাইডেড করে নিচ্ছি। তার মানে e to the power x square minus 1 by x স্কয়ার করলাম by sin square x by x স্কয়ার করলাম। এরপরে দেখো যদি আমি এটা বলি যে লিমিট x tends to 0 e to the power u minus 1 by u, আর এখানে করলাম লিমিট x tends to 0 sin x by x আর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি ধরলাম যে পুট u সমান x স্কয়ার, তাই তো। অ্যাজ আমি জাস্ট উপরটার জন্য করেছি, অ্যাজ x tends to 0 u tends to কত হবে, 0 হবে। তাহলে উপরটার জন্য আমি পরিষ্কার বুঝতে পেরেছি, উপরে নিউমিনেটরের জন্য। আচ্ছা, উপরের ভ্যালুটা কত হবে, উপরের ভ্যালুটা তো 1 হয়ে গেল, সরি এখানেতে চেঞ্জ করতে হবে ইউ, যেহেতু আমি লিমিটটা ইউ করে দিয়েছি। আর নিচটা কি হবে, নিচটা দেখো লিমিট x tends to 0, এটা থাকলে এর মধ্যে এটা লিখতে পারি আলটিমেট 1 by 1 স্কয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই টাইপের আমরা এইভাবে লিমিটগুলো কিন্তু দেখো সেই ফর্মুলাগুলো যেভাবে আমরা শিখেছি সেই ফর্মুলা কিন্তু আমরা করছি। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লাই করছি, ফর্মুলাগুলো যে শিখলাম সেই ফর্মুলার আমরা অ্যাপ্লিকেশনগুলো করছি। বেশ, তাহলে আরো কতগুলো প্রবলেম দেখি। ঠিক আছে, সাপোজ ধরো যে বললাম যে এই টাইপের একটা প্রবলেম, এর কত নাম্বার হলো জানো, 3 নাম্বার। 4 নাম্বার ধরে একটা প্রবলেম দিচ্ছি যে লিমিট x tends to 0 to the power 3x minus 1 by log of 1 plus 5x। এই লিমিটটা কত হবে, এই লিমিটটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? ঠিক আছে, এটা দেখো করবো আমরা লিমিট x tends to 0, এটা আমি বোথ সাইড কি করবো, সরি নিউমিনেটর ডিনোমিনেটরকে বোথ আমি x দিয়ে ডিভাইডেড করব। তার মানে দেখো তারপর আমি অ্যাডজাস্ট করে নেব, 3x minus 1 by x করলাম, আর এখানে কি করলাম log 1 plus 5x by x। আলটিমেট কি দাঁড়াচ্ছে, এটা অ্যাডজাস্ট করলে লিমিট x tends to 0 e to the power 3x minus 1 3x into 1 by 3 করলাম। ঠিক আছে, by লিমিট x tends to 0 log of 1 plus 5x। তাহলে এই নোটটা যেটা বলেছিলাম কিন্তু নোটটা কিন্তু কাজে লাগছে এখানে, 5x into 1 by 5। ঠিক আছে, এরপরে কি করব আমি, লিমিট u tends to 0 e to the power u minus 1 আর u কিন্তু এখানে 3 করলাম, লিমিট v tends to 0 1 plus v by v into 5। পরিষ্কার হয়ে যাচ্ছে যে লেট
ইউ সমান কি নিয়েছি আমি 3x, তাহলে as x tends to 0 u tends to 0, আবার আমি কি পুট করেছি এগেন v সমান 5x হয়েছে, তাহলে এখান থেকেও বলতে পারা যাবে যে x tends to 0 v tends to 0, ক্লিয়ার। তাহলে এখানে আমার লিমিটটা কি হবে 1 into 3 1 into 5, that means the value of the limit is 3/5, রাইট। তাহলে এইভাবে কিন্তু আমি লিমিটগুলো ক্যালকুলেট করতে শিখবো, ঠিক আছে। ওকে, ধরো আরেকটা প্রবলেম বলি। ধরো বললাম যে ইভালুয়েট দ্য লিমিট x tends to 0 sin x by log of 1 plus x whole to the power 1/4, এই লিমিটের ভ্যালু কি হবে? ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস লিমিট? ঠিক আছে, তো এটাও খুব ইজি, আমরা ইজি হতে এই ব্যাপারটা আমরা করবো যে কি সলিউশনটা। তাও আমি এক্স দিয়ে ভাগ, প্রথমে একটু আমি সিম্পলিফাই করি ব্যাপারটাকে। লগের যে প্রপার্টি সেটা কাজে লাগাবো 1/4, ওকে। তাহলে 1/4 মানে 4 চলে এলো সামনে একদম, লিমিট ওকে, by limit x tends to 0 log of 1 plus x by x, okay, that means এখান থেকে আমি পরিষ্কার বলতে পারবো 4 into 1 by 1, মানে হচ্ছে 4, this is the answer, right? তো এই টাইপের আমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। তো আমি কতগুলো অঙ্ক এইভাবে প্রবলেম আমরা দিলাম, তো কতগুলো নিজেদের আমি তোমার বাড়িতে চেক করে দেখতে পারো, ঠিক আছে। যে ফাইন্ড দ্য লিমিট ইভ্যালুয়েট, ঠিক আছে, এই লিমিটগুলো তোমরা চেক করতে পারো। ধরো আমি এটা দিলাম লিমিট x tends to 0, ঠিক আছে, e to the power x minus 1 log of 1 plus x y sin square x, এর ভ্যালুটা কি হবে? ঠিক আছে, নিজেরা চেক করে দেখতে পারো এর ভ্যালুটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। ওকে, আরো কিছু প্রবলেম আমি এখানে ডিসকাস করছি। যে লিমিটের আমি বারবার বলছি যে লিমিটের মোটামুটি ওভারঅল যে কনসেপ্টটা, হ্যাঁ, তার অ্যানালিটিক্যাল ডেফিনেশন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা আমি ফার্স্ট এবং সেকেন্ড লেকচারে ডিসকাস করেছি। আজকে কতগুলো স্ট্যান্ডার্ড লিমিটের রেজাল্ট আমি ডিসকাস করলাম, হ্যাঁ, এবং ওই রেজাল্ট গুলোকে নিয়ে আমি কিভাবে প্রবলেম গুলো ট্যাকেল করবো সেগুলো আমি ডিসকাস করছি, ঠিক আছে। আর প্রথমে যেটা ডিসকাস করেছি যে লিমিটের জিওমেট্রিক্যাল মিনিংটা, ঠিক আছে। তো ইনডিটারমিনেট ফর্মটা আমি বারবার বলছি আমি এখন করাবো না, ডেরিভেটিভটা করানোর পর আমি করাবো, ঠিক আছে। আজকে আমি লিমিটের প্রবলেম সম্বন্ধে আমি ডিসকাস করব। প্রিভিয়াস লেকচার নেক্সট লেকচারে আমি কন্টিনিউটি স্টার্ট করব। আজকে আমি কন্টিনিউটি স্টার্ট করব না, লিমিট নিয়ে আমি কতগুলো প্রবলেম আমি ডিসকাস করছি, ঠিক আছে। তো নেক্সট লেকচার থেকে আমি কন্টিনিউটিটা স্টার্ট করব, ঠিক আছে। তো এটা চেক করা যেতেই পারে যে ধরো সাপোজ বললাম
একটা লিমিটের মান ধরো 7 নাম্বার একটা প্রবলেম দিচ্ছি। prove that limit x tends to 0 log of 1 plus x cube by sin cube x সমান হচ্ছে 1। এর লিমিটটা 1 হবে, এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব, তার সলিউশনটা দেখো, তাহলে সুন্দরভাবে বইটা বোঝা যাবে। প্রবলেমটা আমার কি দিয়েছে সেটাকে আমি একটু রাইট করছি, যে লিমিট x টেন্ডস টু 0। লগের বেসটা আমি বারবার বলছি না, ই আছে এটা, ঠিক আছে? তো ই না থাকলে ক্যালকুলাসে কিছু বলা না থাকলে ই হবে, আর অন্য কিছু হলে সেটা আমি ডিসক্রাইব করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে আলটিমেট এটাকে যদি একটু আমি ভেঙে লিখি, তার মানে কি করবো, এটার জন্য বলছি লিমিট x টেন্ডস টু 0, তাহলে বোথ সাইড কি করছি, মানে নিউমারেটর ডিনোমিনেটরকে আমি x কিউব দিয়ে ডিভাইডেড করছি, তার মানে কি হবে log of 1 plus x cube by x cube into x cube by sin cube x, ঠিক আছে? এরপরে সেই লিমিটের প্রপার্টি অনুযায়ী আমরা যেটা করব, লিমিট প্রথমটা কি করলাম, u টেন্ডস টু 0 করলাম, log 1 plus u by u into এটা কি করছি, লিমিট x টেন্ডস টু 0 x by sin x তার হোল কিউব, ঠিক আছে? আলটিমেট কি দাঁড়াচ্ছে, এটার ক্ষেত্রে কি হলো 1 হয়ে গেল, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 by sin x by x তার হোল কিউব, ঠিক আছে? আলটিমেট কি দাঁড়াচ্ছে এখানেতে 1 by x tends to 0 sin x by x into x tends to 0 sin x by x, একবার লিখে দিলেও হতো, আমি ভেঙে ভেঙে লিখছি, sin x by x, তার মানে আলটিমেট কি দাঁড়ালো 1 by 1 into 1 into 1, that means 1 by 1, ঠিক আছে? এখানে যে ইউটা ব্যাপারটা নিয়েছি, এই জায়গাটাতে সবাই কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এই পোরশনটাতে আমরা এখানে কি ধরেছি, লেট x কিউব সমান হচ্ছে u, as x tends to 0 u tends to 0, ঠিক আছে? আচ্ছা, ওকে, তখন এই টাইপের প্রবলেম আমরা করতে পারবো। নেক্সট একটা প্রবলেম ধরো 8 নাম্বার যে একটা প্রবলেম দিচ্ছি, যে প্রুভ দ্যাট লিমিট x tends to 0 x tends to 0 sin of log of 1 plus x by x সমান হচ্ছে 1, এটা কি করে আমরা প্রুভ করব? এটা আমি কিভাবে প্রুভ করব? তাহলে প্রথমে একটা জিনিস, এটা প্রুভ করার আগে একটা আমাদের যেটা ভাবতে হবে সলিউশন,
প্রবলেমটা কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু 0 sin log of 1 plus x, তাই তো, বাই x। আচ্ছা, আমি যেটা করব যে লগ অফ, এটা অ্যাডজাস্ট করে করা যায়। কিভাবে আমি বলতে চাইছি, অ্যাডজাস্ট করো, ঠিক আছে। আমি যদি এটা ধরি যে লেট log 1 plus x মানে হচ্ছে z, ঠিক আছে, তার মানে আলটিমেট কি দাঁড়াবে 1 plus x মানে হচ্ছে e to the power z, তার মানে x সমান কি দাঁড়াবে e to the power z minus 1, ঠিক আছে। তা এখানেতে আমি এই যে এই জায়গা থেকে কি বলবো, as x tends to 0 z tends to কি হবে log 1 মানে 0। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার আমি বলতে পারবো ওটা লিমিট যদি চেঞ্জ করি x থেকে z তে, z tends to 0 কি হবে sin z বাই x আছে, তাহলে x কি হবে e to the power z minus 1, ঠিক আছে। আলটিমেট কি দাঁড়াবে, সরি, z tends to 0, নিউমারেটর আর ডিনোমিনেটর আমি z দিয়ে ভাগ করছি, মানে e to the power z minus 1 by z, ঠিক আছে। এরপরে লিমিটে যে আমাদের ডিভিশনের যে ফর্মুলা z tends to 0 sin z by z by e to the power z minus 1 by z, ঠিক আছে। এই দুটো ফর্মুলা তো আমরা জানি, উপরটার ভ্যালু হচ্ছে 1 by 1, দ্যাট মিন্স 1, hence proved, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু সহজেই সলভ করতে পেরে যাব, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট তোমাদের জন্য একটা আমি বাড়ির এক্সারসাইজ দিচ্ছি যে লিমিট ইভালুয়েট দ্য লিমিট x tends to 0 log of 1 plus x plus sin x by e to the power x minus 1, এর ভ্যালু কত হবে, সরি এর ভ্যালু কত হবে, এটা আরো খুব সহজ, এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। কি করবো বোথ, এটা সলিউশনটা খুব ইজি, ঠিক আছে। লিমিট x tends to 0 1 plus x by sin x by x to the power x minus 1 by x, ঠিক আছে। আলটিমেট কি বলতে পারবো, লিমিট log 1 plus x by x tends to 0 plus x tends to 0 sin x by x ওটা by limit x tends to 0 to the power x minus 1 by x, ঠিক আছে। তারপরে দেখো উপরটা কি হবে, উপরে ভ্যালু হচ্ছে 1 plus 1 by হচ্ছে 1, দ্যাট মিন্স 2 by 1 সমান হচ্ছে 2, মানে গোটা লিমিটের ভ্যালু হয়ে গেল 2, ঠিক আছে। আমি জাস্ট ফর্মুলাগুলো যেগুলো শিখলাম সেই ফর্মুলাগুলোর উপর আমরা আইডেন্টিফাই করে বিভিন্ন ধরনের অঙ্কগুলো আমরা সলভ করতে, ঠিক আছে। লাস্ট এরকম অঙ্ক গাদা গাদা করে, তো লাস্ট একটা অঙ্ক আমি করি, স্টপ করছি, যে 10 নম্বর একটা প্রবলেম। সাপোজ বললাম যে লিমিট x tends to e log x minus 1 by x minus e, তখন কত হবে, এই লিমিটটা কত হবে,
what is the value of this limit? তাহলে আমরা কিভাবে করব? let x minus e সমান যদি z পুট করি, x সমান কত হবে? z প্লাস e, তাই তো? তাতে আমার লাভ কি হবে? তাহলে as x tends to e, z tends to 0, লিমিটটা আমার কনভার্ট হবে লিমিট z tends to 0 log of z plus e, ঠিক আছে, z plus e minus 1 by z, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে যেটা আমি করব, লিমিট z tends to 0, যদি তুমি এটা কমন না তাহলে কি হবে? e into 1 plus z by e, তাই তো? জাস্ট আমি এটা কমন নিলাম, মাইনাস 1 বাই হচ্ছে z, আলটিমেট কি আসছে? তাহলে সেই ফর্মুলা, লগ এর ফর্মুলা, লগ m ইন্টু লগ n, লগ m প্লাস লগ n, তাহলে লিমিট z tends to 0 কি হবে? লগ e প্লাস লগ 1 প্লাস z বাই মাইনাস 1 বাই হচ্ছে z, মানে আলটিমেট লগ এর মান কত? এর বেসটা ই আছে, 1 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে আলটিমেট হচ্ছে লিমিট z tends to 0, এটা হয়ে গেল 1 প্লাস log 1 plus z by e minus 1 আর z by e করলাম ইন্টু e করলাম, অ্যাডজাস্ট করলাম এখানেতে। তাহলে এরপরে এখানে কি হবে? 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেট যেটা পড়ে থাকবে লিমিট, আমি z টাকে কনভার্ট করছি u tends to 0 log of 1 plus u by u into e, put z by e সমান হচ্ছে u, as u tends to 0, sorry, z tends to 0, as z tends to 0, u tends to কি হবে? 0 হবে, রাইট? তার মানে এখান থেকে পরিষ্কার বলতে পারবো যে 1 বাই e টা বাইরে চলে এলাম, তার মানে লিমিট u tends to 0 log 1 plus u by u, এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা আমরা ফর্মুলায় জানি 1, দ্যাট মিন্স, তার মানে এই লিমিটটার আমার মান হলো 1 বাই e, ঠিক আছে? Yes, so today I stop here. Thank you for watching.